আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, আমি দেখেছি। একজন ভাই কথা বলতেছেন, বলার মধ্যেই তার কথা অফ হয়ে গিয়েছে, তার জবান দিয়ে আর কথা বের হয় না। আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, কথা বলার সুযোগ আছে। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কথা বলতে না পারেন, জবান খুলতে না পারেন, এই জবান একদিন বন্ধ হয়ে যাবে। ওই দিন আফসোস করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এখনো সময় আছে, মুসলমান জবান খুলুন। মুসলমানের জবান বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান ইসকনের মতো চরমপন্থী জঙ্গিরা 90% মুসলমানের বাংলাদেশের মধ্যে আমার ভাই মুসলমান অ্যাডভোকেট আইনজীবী আলিফকে শহীদ করে দিয়েছে। আজকে যদি মুসলমান কথা বলার সাহস রাখত, সমস্বরে সমস্ত শক্তি দিয়ে নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারত, ওই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গার ইসকনেরা পালানোর মতো জায়গা খুঁজে পেত না। কিন্তু আমরা আওয়াজ করতে জানি না, আমরা আওয়াজ করতে পারি নাই বলে আজকে আপনার আমার শাহরগের নিকটে তাদের নাঙ্গা তলোয়ার চলে এসেছে। আপনারা দেখেছেন, তারা চট্টগ্রামে মুসলিমদের আইনজীবী যারা নতুন মুসলিম হতো তাদেরকে আইনি সহযোগিতা যিনি করতেন, সেই ব্যক্তি অ্যাডভোকেট শহীদ আলিফ, তারা তাকে টার্গেট করে শহীদ করেছে। এমনকি অসংখ্য মানুষের সামনে তারা রামদা, দা, তলোয়ার এগুলো দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এর একমাত্র কারণ হলো আজকে মুসলমানদের ভিতর থেকে ঈমানের যে জজবা ছিল, সেই ঈমানের জজবাটি চলে গেছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেও পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যে আমাদেরকে ফিলিস্তিনিদের মতো তাঁবুতে রাখে নাই, এখনো যে আমাদেরকে ফিলিস্তিনিদের মতো মানবেতর জীবনযাপন করতে হচ্ছে না, এই রকম একটি সুন্দর আয়োজন করে ভালো জায়গায় বসে দ্বীনের কথা বলার, শোনার মতো সুযোগ এখনো রেখেছেন। এটা কি আমাদের উপর আল্লাহর রহমত কিনা? এটা থাকুক, আপনারা চান কিনা? যারা চান না তারা ছাড়া, যারা চান সকলেই সমস্যরে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই 29 নভেম্বর শুক্রবার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক বিপি, সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, হাজি মোহাম্মদ রুহুল আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিদগ্ধ ওয়ায়েজ আল্লামা মুফতি মেরাজ হুসাইন দামাত বারাকাতুহুম। আমার পরে আলোচনা করবেন অত্যন্ত ভালো মিষ্টভাষী বক্তা, চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা মুফতি নজিবুল্লাহ আফসারী দামাত বারাকাতুহুম। আগে পরে আরো অনেকে আলোচনা করেছেন, করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আপনাদের সকলের পরিচিত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম শায়েখ মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, তিনিও আসবেন ইনশাআল্লাহ। আপনারা সবার কাছ থেকে দিল খোলা, জবান নিঃসৃত আলোচনা শুনবেন। ওনারা আসার আগ পর্যন্ত আমি অধম, আমি ভালো করে ওয়াজ করতেও জানি না। আমার গলার অবস্থাও আপনারা দেখতেছেন, অবস্থা একেবারেই খারাপ। তারপরেও বসেছি, কিছু কথা বলবো, আপনারা আমার সাথে থাকবেন। আমার যেহেতু কণ্ঠ ভালো না, ভেঙে গেছে, এজন্য আমি একা কথা বলবো না, আপনারাও কথা বলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে এবং সর্বোপরি আমাকে আমলের নিয়তে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। আজকে পৃথিবীর দিকে দিকে মানুষেরা শান্তির জন্যে, শান্তির অন্বেষণে, শান্তির খোঁজে ব্যাকুল হয়ে গিয়েছে। আজকে মানুষ শান্তি খোঁজার জন্যে গণতন্ত্রের কাছে যায়, শান্তি খোঁজার জন্যে রাজতন্ত্রের কাছে যায়, শান্তি খোঁজার জন্যে মানুষের তৈরি তন্ত্রের কাছে যায়, শান্তি খোঁজার জন্যে আজকে মানুষ আমেরিকায় যায়, শান্তি খোঁজার জন্যে ব্রিটেনে যায়, শান্তি খোঁজার জন্যে আজকে মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের চেষ্টা, কেউ শান্তির জন্যে বাড়ি করতেছে,
কেউ শান্তির জন্য গাড়ি করতেছে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন পৃথিবীর কোথাও কোনো মানুষ যেইভাবেই শান্তি খুঁজুক না কেন শান্তির খোঁজ কেউই পায় নাই। শান্তি নামক সোনার হরিণটি মানুষের ধরাছোঁয়ার বাহিরে চলে গিয়েছে। শান্তি কিভাবে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছেন এক জায়গায়, আর আমরা যদি আরেক জায়গায় খুঁজি শান্তিকে পাওয়া যাবে? ঘর গাড়ি বাড়িতে শান্তি আছে? যদি শান্তি থাকতো তাহলে ঢাকা শহরে 10টি বাড়ির মালিক, 20টি গাড়ির মালিক, গার্মেন্টস কারখানা ফ্যাক্টরির মালিক থাকার পরেও আজকে সে রাস্তায় ভিক্ষা করে মসজিদের সামনে ভিক্ষা করতে হচ্ছে, কারণ তার ছেলে মেয়েদেরকে বিদেশে এস্টাবলিশ করেছে, তার সম্পদ সবই আছে, স্ত্রী সন্তানকে লিখে দিয়েছে, আজকে তারা তার কাছে নাই। এই টাকা পয়সা তাকে শান্তি দিতে পেরেছে? শান্তি নাই। শান্তি রয়েছে একমাত্র ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে শান্তি পাওয়ার জন্য শান্তির যেই ম্যাগনেট দিয়েছি, সেই শান্তির ম্যাগনেটটি হচ্ছে কোরআন। আর এই শান্তির ম্যাগনেট থেকে কিভাবে তোমরা শান্তি পাইবা সেই পথ প্রদর্শন করে দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির মহান দূত মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনের বিধানকে ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে, রাসূলের পথকে ছেড়ে দিয়ে আমরা ভিন্ন পথে যতই চলি না কেন, যত কিছুই অর্জন করি না কেন, শান্তি নামক সোনার হরিণটি কখনো আমরা পাবো না। আজকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠীর নাম কি বলতে পারবেন? পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জুলুম, নির্যাতনের শিকার যারা, তারা কারা? মুসলমান। আজকে আপনি যেই দিকে তাকান সেই দিকেই মুসলমানরা নির্যাতিত। আপনি বলবেন বাংলাদেশের মুসলমান, আপনি দেখুন 90% মুসলমানের দেশে আজকে মুসলমানের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি একটা ভিডিওতে দেখেছি, ইসকনের নেতা যে অপরাধ করে জেলে গিয়েছে চিন্ময়, সে একটা ভিডিও, একটা বক্তৃতায় বলতেছে এই দেশে ইসকনের জন্ম হয়েছে অতীতে যে স্বৈরাচার, আমি নাম বলতে চাই না, তাদেরকে রক্ষা করার জন্য। সুতরাং যারা ক্ষমতায় ছিল তারাও শান্তি পায় নাই। শান্তির অন্বেষণে নিজের নাম পরিচয় বলে গিয়ে সন্ত্রাসী জঙ্গি সংগঠন তৈরি করে তারা এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। তুমি আমার মুসলমানদের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসী ইসকন নামক সন্ত্রাসীদেরকে তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করবা। এই দেশের নাবালক মাসুম বাচ্চাদেরকে দিয়ে এমন আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনের মুখে পরনের কাপড় ফেলে যেতে তুমি বাধ্য হবা। হয়েছে কিনা? যারা আন্দোলন করেছে এই সমস্ত যুবকেরা হচ্ছে সর্বসময়ে, সর্বসমাজ, সর্বরাষ্ট্র, সকল পরিবারের প্রাণ। যুবকেরা চাইলেই যে কোনো কিছু করতে পারে। যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে 90-তে স্বৈরাচার পতন করেছে, যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে 24-এ স্বৈরাচার পতন করেছে, যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে বদরের প্রান্তর থেকে কাফেরদের তাড়িয়ে দিয়েছে, যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান স্বাধীন করেছে, যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, এই যুবকেরা এখনো বেঁচে আছে। এরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আলেমদের কথা মেনে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, এরা যদি ময়দানে নেমে পড়ে, এই সমস্ত যুবকদেরকে, মুসলিম যুবকদের বিজয় থামিয়ে দেওয়ার মতো কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। কিন্তু বিষয় হলো আমাদের যুবকদেরকে গাইড করে নিয়ে আসতে হবে। এই যে দেখুন, একটা আন্দোলন হলো 2024-এ, নেতৃত্ব যারা দিয়েছে তারাও যুবক, যারা শহীদ হয়েছে অধিকাংশ যুবক, যারা আন্দোলন করেছে তারাও সবাই যুবক। তাহলে এই যুবকেরা চাইলেই অনেক কিছু পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবও এই যুবকদেরকে অত্যন্ত ভালোবাসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক যদি তার যৌবনকে আল্লাহর রাস্তায় কাটিয়ে সে ব্যক্তি যদি
পৃথিবী থেকে চলে আসতে পারে, আমি রাসূল তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পিলাবো, আল্লাহর আরশের ছায়ার নিচে সেই জায়গা পাবে, এবং এই যুবককে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে কি আওয়াজ শোনা যায়? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারলে একটু কথা বলবেন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে শান্তি কোথাও নাই। শান্তির জন্যই মানুষ যাতে শান্তি পায়, মুক্তির পথটা পায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলিয়াতের সব থেকে খারাপ সময়ে, যেই সময়ে পৃথিবীতে মানবতা বলতে কোনো জিনিসই ছিল না, যেই সময়ে পৃথিবীতে মানুষের অধিকার বলতে কিছু মানুষ জানতোই না, জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলতো, জীবন্ত মানুষ হত্যা করে ফেলতো, ঠিক সেই সময়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর বার্তা নিয়ে শান্তির রাজপথে মানুষকে ওঠানোর জন্য আল কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমরা যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, আমাদেরকে আসতে হবে কোথায়? কোরআনের কাছে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে। আমরা যদি কোরআনের কাছে চলে আসতে পারি, এই কোরআনের কাছে আসার কারণে, কোরআন মানার কারণে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। আর এই কোরআন অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের সমাজ, তাদের রাষ্ট্র গঠন করেছিলেন বলে ওই সময়ে যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এর থেকে উত্তম তত কোনো কল্যাণ রাষ্ট্র পৃথিবীর কেউ আর দেখাতে পারবে না। সুতরাং মদিনা রাষ্ট্র পরিচালিত হয়েছে কিসের উপরে? কোরআনের উপরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। সুতরাং শান্তি এবং মুক্তি পেতে হলে, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, এই নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে কাদেরকে বানিয়েছেন? মুসলমানদেরকে। আল্লাহ বললেন মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি বানালেন, আর আমরা দেখি তারাই সব থেকে বেশি জুলুম নির্যাতনের শিকার। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ শ্রেষ্ঠ জাতি হওয়ার যে মানদণ্ড দিয়েছিলেন আল কোরআন, সেই আল কোরআন থেকে আমরা সরে গিয়েছি। আমরা যদি আজকে আল কোরআনের পথে চলে আসতে পারি, আমরা যদি আজকে আমাদের জীবন বিধান হিসাবে কোরআনকে মেনে নিতে পারি, আমরা যদি আজকে রাসূলের বাতানো পথেই নিজেদেরকে পরিচালনা করতে পারি, তাহলে এই আমাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ভয় পেও না, চিন্তাও করিও না, তোমরা যদি আমার কোরআনের উপরে জীবন পরিচালনা করো, রাসূলের পথ আর মত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারো, তাহলে তোমাদেরকেই আমি আল্লাহ সমস্ত পৃথিবীর সকল ক্ষমতা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোরআন পাওয়ার পরে সেটা যদি মানতে পারো তাহলেই পৃথিবীর ক্ষমতা পাইবা। কোরআনের বাহিরে, কোরআনকে ছেড়ে দিয়ে তুমি যেই ক্ষমতা পাইবা, তুমি দেখতে পারো এটা তোমার ক্ষমতা, কিন্তু এই ক্ষমতাই তোমাকে সর্বোচ্চ লাঞ্ছিত করে পৃথিবীর মানুষের কাছে সব থেকে অধঃপতনের শিকার বানাবে। সুতরাং তুমি যদি পৃথিবীর মধ্যে সম্মানের সাথে চলতে হয়, সম্মানের সমাজ গঠন করতে হয়, চলে আসতে হবে আল কোরআনের দিকে। আপনারা দেখুন, আফগানিস্তান নাম শুনেছেন? আমরা আগে আমাদের দেশের মিডিয়া বলেন, বিশ্ব মিডিয়া তালে তাল মিলিয়ে আফগানিস্তানকে বলতো পৃথিবীর সন্ত্রাসী রাষ্ট্র। শুনেছেন না? এখনো বলে বাংলাদেশকে আফগানিস্তান হতে দেওয়া যাবে না, এখনো অনেকে বলে। অথচ এই আফগানিস্তানের মুজাহিদেরা এক হাতে নিয়েছিল কোরআন, আরেক হাতে নিয়েছিল ক্লাসিনকোভ। এই মুসলমানদের কোরআন আর ক্লাসিনকোভের সামনে বিশ্বের সব থেকে শক্তিশালী ওই সময়ের রাশিয়া পারে নাই, আমেরিকা পারে নাই, ইঙ্গো মার্কিন সামরিক জোট যেই ছিল, সেই জোটের সমস্ত শক্তি এই সমস্ত দাড়ি আর পাগড়িওয়ালা কোরআন হাতের ক্লাসিনকোভ হাতে মোল্লা মৌলবীদের পায়ের নিচে, তারা মোল্লা মৌলবীদের পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে ক্ষমতা হারাতে হয়েছে। সুতরাং সেই আফগানিস্তানের মোল্লা মৌলবীরা যে কোরআন পড়ে, সেই কোরআন আমাদের আছে না নাই? তাদেরকে যেই আল্লাহ বিজয় দিলেন, সেই আল্লাহ আছেন কি নাই? তাহলে আমরা পারবো না কেন? এখন সময় এসেছে, সুযোগ এসেছে, এখনই সময়। এই পৃথিবীতে, এই দেশে আপনি কাঁচা থাকা অবস্থায় যদি দ্বীনের বৃক্ষরোপণ করে ফেলতে পারেন,
এখনই সময়, যুব সমাজ, আপনাদের এই যে সমাজ, বড় বাড়ি সমাজ, এই রকমের যত সমাজ আছে যারা ইসলামকে তাদের জীবন চলার পাথেও মনে করে বলেই তো এমন আয়োজন করে, এই সমস্ত সকল সমাজের যুবকেরা যদি এখনই চায়, চেষ্টা করে, তাহলে সমাজকে কোরআনী সমাজ এবং ইসলামী সমাজে রূপান্তর করতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনের কাছে চলে আসতে হবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে কোরআনে আসবো? আপনি তো অনেক কথাই বললেন, কোরআন মানব, কোরআন মানলেই জীবনের সব সমস্যার সমাধান। এটা কি আদৌ কি সম্ভব? কোরআন মেনে কি এমন হয়েছে কিনা, সম্ভব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। এই জমিন আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উপরে যেটা সেটাও আমি আল্লাহর, আকাশ বিধান যেটা দিয়েছি সেটাও আমি আল্লাহর। সুতরাং তোমরা মানুষ সৃষ্টি আমি আল্লাহর, বিধান আমি আল্লাহর, আকাশ আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর। আমি আল্লাহর জমিনে আমার বিধান প্রচেষ্টার কাজ করা তোমাদের উপরে ফরজ। ও যুবক, আজকে সিনেমা হলে যাওয়ার জন্যে তোমাকে অনেকেই প্ররোচনা দিবে, অনেকেই তোমাকে পথ দেখাবে, অনেক ধরনের সুযোগ আসবে অনেক কুপথে যাওয়ার জন্যে। যুবক, এটা তুমি সাময়িকভাবে সুন্দর দেখলেও এই সময়টা তুমি যে এই সৌন্দর্য দেখতেছ, এই সৌন্দর্যই পৃথিবীতেও তোমাকে লাঞ্ছিত করবে। কাল কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টান কাফেররাও যাবে জাহান্নামে, সেই জাহান্নামে তোমাকেও যেতে হবে। সুতরাং সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে যুবকেরা কোরআনের পথে আসতে হবে। এখন আপনি কোরআনকে প্রশ্ন করুন, আমি কোরআনের পথে আসব। হে কোরআন, তোমার পথে যে আসব, তোমার মধ্যে এমন কি রয়েছে, তুমি কি সব সমস্যার সমাধান দিতে পারে? কোরআনে কারীম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে থেকে নিয়ে পৃথিবী ধ্বংস করা জান্নাতের শেষ পর্যন্ত, যার কোনো অনন্তকাল শেষ নাই, সীমারেখা নাই, সেই পর্যন্ত, এমনকি মানুষ তোমার কল্পনায় যা আসে না সেই পর্যন্ত সকল সমস্যার সমাধান পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেই কোরআনে সমস্ত সমস্যার সমাধান, সেই কোরআন আল্লাহ কি হিন্দুদেরকে দিয়েছেন, খ্রিস্টানদেরকে দিয়েছেন, ইহুদিদেরকে দিয়েছেন? দিয়েছেন কাদেরকে? মুসলমানদেরকে। এই কোরআন পাওয়ার কারণেই আপনার আমার মতো দুই পা দুই হাত বিশিষ্ট মানুষ হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানরা শ্রেষ্ঠ মানুষ হয় নাই, কারণ তারা কোরআন পায় নাই। আর আপনি আমি শ্রেষ্ঠ মানুষ হয়েছি কারণ আমরা পেয়েছি কোরআন। কোরআন এমন একটি জিনিস, এই কোরআনের সাথে আপনি দেখুন, এই যে একটা কাগজ, অনেক কিছু লেখা আছে, আপনি এটা এরকম ছুঁড়ে ফেলে দিতে পারেন, এই কাগজকে কেউ ভালো করে সম্মান করবে? কিন্তু এই কাগজের মধ্যে যদি কোরআনে কারীমের আয়াত লেখা থাকে, তাহলে কি কেউ এটা ছুঁড়ে ফেলে দিলে আপনি মেনে নেবেন? কেন মানবেন না? এটা তো কোরআনের আয়াত লেখা, এজন্য এটার সম্মান বেড়ে গিয়েছে। সুতরাং কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে একটা কাগজ সম্মানী, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে রেহান নামক প্লাস্টিকটা সম্মানী, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে যারা হাফেজ হয় তারা সম্মানী, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে যদি একটা বস্তু সম্মানী হয়ে যায়, সেই কোরআনটা যারা ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান তাদেরকে দিয়ে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী জায়গা, একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সেই জায়গাটা হলো জান্নাত। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী জায়গা জান্নাতে যাবে কারা? যারা পৃথিবীতে সম্মানী হবে কোরআনের মাধ্যমে। সুতরাং আমরা কোরআনের মাধ্যমে পৃথিবীতে সম্মানিত হতে চাই কিনা? এজন্য আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে, কোরআনের পথে চলতে হবে। হে মুসলমান যুবকেরা, নতুন যুগ এসেছে, নতুন যুগের জিহাদে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, সমস্বরে ঐক্যবদ্ধভাবে ডাক দিতে হবে। ভারত আমাদেরকে হুমকি দেয়, বলে তার জনশক্তি বেশি, দেশ বড়, তার অস্ত্র বেশি। আমরা বলতে চাই, তার সেনা বেশি থাকতে পারে, অস্ত্র বড় হতে পারে, তার দেশ বড় হতে পারে, কিন্তু আমাদের একটা অস্ত্র রয়েছে, সেই অস্ত্রটা তার অস্ত্র থেকে কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল, সেটা হলো ঈমান। মুসলিম যুবকরা যদি ঈমানের শক্তি নিয়ে ময়দানে নেমে পড়ে, এই সমস্ত বেঈমান ইস্কনরা পালিয়ে যাওয়ার মতো কোনো গর্ত খুঁজে পাবে না।
সুতরাং আমাদেরকে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে মেনেই আমাদের পথ পরিচালনা করতে হবে। আমরা সবাই রাজি আছি? মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন। কোরআনের কাছে এবার আপনি প্রশ্ন করুন, হে কোরআন, তোমাকে কে নাজিল করেছে? অনেকে বলে না, কোরআন তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন। কোরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন? যদি কেউ এটা মানে, বিশ্বাস করে, তার ঈমান থাকবে। তো আপনি কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমাকে কে নাজিল করেছেন? এইখান থেকে আপনি শুনুন কোরআন কি বলে। কোরআনে কারীম জবাব দেয়, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআনকে মুহাম্মদ বানান নাই। এই কোরআন একা একা পৃথিবীতে আসে নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন। যে আল্লাহ এই সুউচ্চ আকাশ আর এই সুন্দর জমিন সৃষ্টি করেছেন, এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ। যে আল্লাহ এই সুউচ্চ আকাশ আর সুন্দর জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করার পরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন মানলাম, আল্লাহ তোমাকে নাজিল করেছেন, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলা? অন্যান্য কিতাব তো পাহাড়ে আসছে, সমুদ্রে আসছে, একসাথে চলে আসছে, গাছের নিচে, তুমি কেমনে আসলা? কোথায় ছিলা? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আপনারা কষ্ট মনে নেবেন, আমার গলা একেবারে ভাঙ্গা। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি পৃথিবীতে একসাথে আসি নাই। আমি পৃথিবীতে আসার আগে সব থেকে মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ অবস্থায় ছিলাম লাউহে মাহফুজে। ওই লাউহে মাহফুজ থেকে আল্লাহ পৃথিবীর মানুষের প্রয়োজন অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এবার আপনি প্রশ্ন করুন, তাহলে তুমি কবে আসলা? মানলাম তুমি পৃথিবীতে আসছো লাউহে মাহফুজ থেকে, কবে আসলা? এটা কোন দিন আসলা? প্রশ্ন যদি করেন, কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআন পৃথিবীতে এসেছি রমজান মাসে। রমজান মাসে কোন সময় এসেছে? কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের মহা সৌভাগ্যবান একটি রজনী রয়েছে, সেই রজনীতে আমি পৃথিবীতে এসেছি। সেই রজনীটা কি? আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রজনীটা হচ্ছে এমন একটি রাত্রি, যেই রাত্রিটা কোনো ব্যক্তি যদি 1000 বছরের হায়াত পায় আর জিন্দগির পুরোটা সময় যদি সে ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার পরে সে যা অর্জন করবে, ওই ব্যক্তি যদি শুধু এই রাত্রিটা তার জিন্দগিতে পেয়ে যায়, এই একটি রাত্রি পেয়ে যাওয়ার কারণে সে যদি ইবাদত করে 1000 বছর 24 ঘন্টা ইবাদত করে যে সওয়াব অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি রজনীর কারণে তাকে তার থেকে 1000 গুণ বেশি সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং কোরআন এসেছে মহা সৌভাগ্যবান রজনীতে। এখন আপনি প্রশ্ন করেন, তাহলে কোরআন কেন এসেছে? কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে জাহেলিয়াতের সমাজ থেকে, অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর রাজপথে উঠিয়ে নিয়ে আসার জন্য কোরআন এসেছে। সুতরাং এই
কোরআনকে যদি আপনি মানেন, আপনি যদি কোরআনকে জীবন পরিচালনার পাথর হিসেবে গ্রহণ করেন, আপনি হবেন আলোকিত, আপনার সমাজ হবে আলোকিত। এই আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য যে কোরআন এসেছে, সেই কোরআনের বিরুদ্ধে, কোরআনের তারক বাহক আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা এই সমাজের শ্রেষ্ঠ মানুষ হতে পারে যদি সেই ব্যক্তি দেখতে মানুষের মতো হয়, তার দাড়িও থাকে, লম্বা জুব্বাও থাকে, শুধুমাত্র সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেওয়ার কারণে ওই ব্যক্তি রাসূলের পাশায় হলো। সেই ব্যক্তি রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলবে, সেই হচ্ছে রাসূলের ভাষায় পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং এমন পিতৃ পরিচয়হীন কোন বৈধ সন্তান যদি 24-এর স্বাধীনতার পরে এই দেশে ইসলামী মাহফিল, ইসলাম প্রতিষ্ঠা, কোরআনের কথা বলার অন্তরায় হয়ে দাঁড়ায়, ওই ব্যক্তিকে এই সমাজ থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। আমি ছোট্ট একটা কারগুজারি করি। আমি ঢাকায় যে মসজিদে জুমা পড়াই, সকলেই চেনেন, এটা ঢাকার প্রথম মসজিদ। তো এই মসজিদে একদিন জুমার আগের দিন বৃহস্পতিবার আসরের পরে মসজিদে ঢুকতেছি, দেখি মসজিদের দেয়ালের মধ্যে এই যে ইস্কনদের ধর্মীয় একটি চিহ্ন আছে, এটা আঁকা, বড় করে আঁকা। মসজিদে কে আঁকবে? আর একটু সামনে গেলাম, মসজিদের ভিতরেও দেখি কি অবস্থা। আর একটু বাইরে গেলাম, এই যে লাশ গোসলখানায় এটা আঁকা। তো আমরা সিসি ক্যামেরা চেক করলাম, চেক করে দেখলাম একটা লোক মুখের মধ্যে যে একটা প্রাণীর ছবি লাগাইয়া এমন ভাবে আসছে, তারে চিনা যায় না, তারে চিনা যায় না। এই সমস্ত ব্যক্তিরা মুসলমানদের মসজিদকে অপবিত্র করার চেষ্টা করেছে, ইস্কনেরা। তো আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি জুমায়। যেই জুমায় এটা নিয়ে কথা বললাম, আগের দিন বৃহস্পতিবার, পরের দিন জুমায়, ওই জুমায় ওই এলাকার বড় নেতা উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, ইস্কনের বিরুদ্ধে বলা যাবে না। এখন আপনারা বলুন, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে বলা যাবে? যদি কোনো ব্যক্তি বলে অন্যায়কারী, সন্ত্রাসীর বিরুদ্ধে বলা যাবে না, আমরা ধরে নিব ওই ব্যক্তি ইস্কনের দালাল। এমন ইস্কনের দালাল, সন্ত্রাসী ভারতের দালালদের এই দেশে 1 ইঞ্চি জায়গা দেওয়া যাবে না। এমন দালালদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। নতুবা এই যুবকেরা যদি কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে যায় একবার, এই সমস্ত দালালদেরকে চোটা পেটা করে তাদের দাদার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিতে এক মুহূর্ত দেরি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত অসুস্থ, আপনারা বুঝতে পারতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়, সবাইকে আপনাদেরকে সুস্থ রাখে, আরও যারা আলোচক আছেন সবাইকে সবসময় সুস্থ রাখে, আমাদের দেশকে, দেশবাসীকে হেফাজতে রাখে, সব ধরনের আগ্রাসনের মোকাবেলায় সজাগ দৃষ্টি রাখবেন। যেখানে যখন প্রয়োজন হবে ঐক্যবদ্ধভাবে থাকবেন, ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেন সারা পৃথিবীতে কোরআনের আইন চালু করে দেন, সকলে বলেন আমিন। যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধ করতে রাজি আছি ইনশাআল্লাহ।